গভীর রাত, স্ত্রীর শ্বাসকষ্ট, বুকে ব্যথা, টোটোয় চাপিয়ে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান মুর্শিদাবাদের উপেন বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বর্ধমান হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন টোটো চালক উপেন। অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা নেই, ভরসা বলতে নিজের টোটো। প্রায় 150 কিলোমিটার পর হুগলির ডানকুনিতে এসে জোটে অ্যাম্বুলেন্স, সৌজন্যে ডানকুনি পুরসভার চেয়ারম্যান। মুর্শিদাবাদ থেকে কখন বেরিয়েছিলেন? 5:40-45-এ বেরিয়েছি। আমি এরপর কলকাতায় যেতে চাইছি। কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলেন না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন, এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। মুর্শিদাবাদের সোনারুন্দির বাসিন্দা উপেন বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রী শিবানীর হার্ট এবং কিডনিতে সমস্যা। মঙ্গলবার রাতে প্রবল শ্বাসকষ্ট, বুকে ব্যথা শুরু হয়। বুধবার ভোরে অসুস্থ স্ত্রীকে নিজের টোটোয় চাপিয়ে বেরিয়ে পড়েন মুর্শিদাবাদের উপেন। প্রথমে যান 6 কিলোমিটার দূরের কেতুগ্রাম গ্রামীণ হাসপাতালে, সেখান থেকে বর্ধমান মেডিকেলে রেফার করা হয়। কিন্তু আয়ার খরচ শুনে আর সেখানে ভর্তি করাননি। টোটো নিয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। রাতে ডানকুনিতে দাঁড়ান টোটোয় চার্জ দিতে। টোটোয় বছর 55 অসুস্থ মহিলা। রাস্তাতেই চার্জ দেওয়ার জায়গা খুঁজছেন চালক। স্থানীয়রা খবর দেন ডানকুনি পুরসভার চেয়ারম্যানকে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়, তাতে চেপেই শিবানী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা মেডিকেলে নিয়ে আসা হয়। তখন রাত 10:30। কলকাতা মেডিকেলে ভর্তি করা যায়নি। অভিযোগ, তাঁদের এসএসকেএম এ যেতে বলা হয়। সেখানে গিয়ে জানা যায় বেড নেই। অনেকটাই রাত হয়ে গিয়েছে তখন। বুধবার সারা রাত এসএসকেএম চত্বরেই থাকেন শিবানী, অ্যাম্বুলেন্সের মধ্যে। বৃহস্পতিবার সকালে শেষমেশ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে স্ত্রীকে ভর্তি করান টোটো চালক উপেন। সোজা মেডিকেল হসপিটালে এসেছিলাম, ওখান থেকে রেফার করলো। এসএসকেএম এ বললো বেড হয়ে যাবে, বলে আপনি ওখানে যান, বেডটা লিখে নিয়ে আসুন। আর এসেছে যেই বেড লিখতে, সেখানে বলছে না, যদি না খালি হয় আমরা বেড লিখতে পারবো না, বলে আমাকে ছেড়ে শম্ভুনাথে রেফার করছে। শম্ভুনাথে তো আমাকে সাদর আমন্ত্রণ। আমি সত্যি ভালো লাগলো, আমি এখানে এসে একটু স্বস্তি পাচ্ছি যে আমার মানুষটা সেবা পাবে। মুর্শিদাবাদ থেকে ডানকুনি 16 ঘন্টা টোটোয়ে, তারপর অ্যাম্বুলেন্সে চেপে ঘুরতে হয়েছে একের পর এক সরকারি হাসপাতাল। এক জায়গা থেকে আরেক জায়গায় রেফার করা হয়েছে বলে অভিযোগ। নিউজ 18 বাংলা।